আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল ডিটেইলসে। আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনারা যারা মার্কেটপ্লেসের বাইরে পেমেন্ট নিতে যাচ্ছেন। তো আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে। আপনারা যারা সার্চ করেছেন দেখেছেন এবং ইউটিউবে সার্চ করলে আমার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। যে কিভাবে আপনারা মার্কেটপ্লেসের বাইরের কাছ থেকে ডিরেক্টলি আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন। খুবই সহজভাবে আমি দেখিয়েছি। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা গেট পেইড রিকোয়েস্ট আপনারা ক্রিয়েট করবেন। তারপর আপনার ইনভয়েস কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা আপলোড করবেন। ওকে? পুরো ডিটেইলস প্রসেসটা আমি দেখিয়েছি আপনাদেরকে। অ্যান্ড আশা করি আপনারা অনেকেই এখান থেকে সাপোর্টটা হেল্পটা পাচ্ছেন। আর কিছু স্পেসিফিক পারসন আছেন বা যারা আপনারা কাজ করছেন মার্কেট প্লেসে নতুন, তো তাদের জন্য যে প্রবলেমটা হচ্ছে আপনারা মোটামুটিভাবে দেখা যাচ্ছে সবকিছু জানেন, বাট কোনটা আসলে আপনার জন্য বেস্ট হবে এটা আপনারা জানেন না। তো এইটা আসলে বলাটা সহজ না। কারণটা হচ্ছে আপনি ইন্টারনেটটা হচ্ছে মানে ফুল অফ রিসোর্স, আবার এখানে ফুল অফ কনফিউশন। রিসোর্সে যেমন ভরা, আপনি যেকোনো জিনিস সার্চ দিলে পেয়ে যাবেন। আবার প্রচুর পরিমাণে কনফিউশন আপনার তৈরি হবে। কারণ এত পরিমাণে রিসোর্স আপনি পাবেন, আপনি কোনটা রেখে কোনটা দেখবেন। কেউ বলছে যে আপনাকে বাংলাদেশে পেপ্যাল নেই, তাতে কি হয়েছে? বাংলাদেশে আমরা পেপ্যালের মাধ্যমে আমরা বিগত ২-৩ বছর ধরে পেমেন্ট নিচ্ছি। আমাদের কাছে সেই ওয়ে আছে। আচ্ছা, কেউ বলছে আপনাকে যে ওয়াইজ, WIS, wise.com এটার মাধ্যমে পেমেন্টটা নিচ্ছেন। কেউ বলছে আপনাকে যে বিভিন্ন ধরনের আমাদের যে গেটওয়েগুলো আছে, যেমনটা হচ্ছে আমরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রিসিভ করছি, কেউ বিকাশের মাধ্যমে, কেউ রকেটের মাধ্যমে, ওকে? তারপরে সরাসরি ডিরেক্ট ব্যাংকে, তারপরে কেউ পেইনিয়রের মাধ্যমে। মানে যার যেটা ইজি হচ্ছে সে সেটা ব্যবহার করছে। ওকে? একটা না হলে আরেকটা, একটা না হলে আরেকটা। তো আমার আজকে একটা রিয়েল একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভেরি রিসেন্টলি আমি যে বিষয়টা ফেস করেছি, আমি একটা ভাইয়ের সাথে কাজ করেছি অ্যান্ড তার সাথে আমার প্রায় $200 এর একটি প্রজেক্ট ছিল। তো আলহামদুলিল্লাহ আমি পেমেন্টটা পেয়ে গেছি। বাট এই পেমেন্টটা পাওয়ার জন্য আমার মোটামুটি একটা চাপে আমি ছিলাম আরকি। তো এই বিষয়টা আপনার সাথে আমি শেয়ার করব। আপনি প্রবলেমে পড়তে পারেন, এটা একটা চান্স থাকবে ব্যাংকের ক্ষেত্রে। বিকজ অফ যে ব্যাংকের এই ফ্লোটা আসলে আপনার পেমেন্টটা কোথায় আছে, কোন অবস্থানে আছে এটা কিন্তু আমরা জানতে পারি না। হ্যাঁ, ধরুন আমার অ্যাকাউন্ট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে। তো ডাচ বাংলা ব্যাংকে যদি আমি পেমেন্টটা আনতে যাই, তো বায়ার আমাকে বলল যে আমি পেমেন্টটা করে দিয়েছি তোমাকে। ওকে। কিন্তু এরপরে যে আসলে ওই পেমেন্টটা কি হচ্ছে, তার অবস্থানটা কোথায়? আদৌ আমার অ্যাকাউন্টে আসবে কিনা? মোটামুটি ২-৩ দিন আপনার মনে করেন যে একটা চাপে সবসময় থাকবেন। এটা নরমালি সবার সাথে এই ঘটনাগুলো হয়। সো যারা এক্সপেরিয়েন্স তারা আসলে এই বিষয়গুলো কোনো প্রবলেম না। এখন সবথেকে ইজিয়েস্ট আমি যেটা মনে করি বা আমি যেটা দেখেছি আরকি, পেইনিয়ার হচ্ছে বেস্ট সলিউশন আমাদের দেশের জন্য। এবং পেইনিয়ার নিয়ে অনেকের অনেক নেগেটিভ থটস আছে। তারা বিভিন্নভাবে চিন্তা-ভাবনা করে। এখন আমি যেটা বলব আপনাদেরকে যে, কার জন্য কোনটা আসলে বেস্ট, এটা আসলে কেউ আমরা বলতে পারব না। যেমনটা আমার জন্য হচ্ছে, আমি পেইনিয়ার ব্যবহার করে স্যাটিসফাই। আমি এই পর্যন্ত যত পেমেন্ট নিয়েছি, মার্কেটপ্লেসের বাইরে সব পেইনিয়ারের মাধ্যমে। একটা শুধুমাত্র পেমেন্ট আমি নিয়েছিলাম ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে, সেটা সরাসরি আমার ব্যাংকে এসেছিল। কোনো প্রবলেম হয়নি। তো এখন আ যারা নতুন আছেন, তারা আসলে কি করবেন? কারণ আপনাদের সামনে বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে আছে। সো আপনি যেকোনো একজনকে ফলো করবেন। অর্থাৎ এই একটা প্রবলেম আপনি ফেস করছেন, এই প্রবলেমটা সলিউশন করার জন্য আপনি যেকোনো একজনকে ফলো করে তার যে প্রসেসটা আছে, ওই প্রসেসটা আপনি আগে নিজে ট্রাই করবেন। যদি ওটা আপনার জন্য কাজে লেগে যায় বা ওটা যদি আপনি সাকসেস হন, দ্যাট গ্রেটস। আর যদি ওটা কাজে না লাগে, আপনার যদি প্রবলেম হয়, তাহলে সেই প্রবলেমের জন্য আপনার অ্যানাদার সলিউশন খুঁজতে হবে। ওকে? বাট যেকোনো একটা আপনি চুজ করতে পারেন। সো আমাদের দেশের জন্য আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের পেইনিয়ার হচ্ছে বেস্ট সলিউশন। বিকজ অফ আমাদের বাংলাদেশে কিন্তু পেইনিয়ারের অফিসিয়াল একটা সাপোর্টিভ একটা গ্রুপ আছে। বাংলাদেশে একটা গ্রুপ আছে যারা পেইনিয়ারে সাপোর্ট দিয়ে থাকে। এটা অফিসিয়াল, নন অফিসিয়াল না। ওকে? সো আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। তারপর আপনি গ্রুপে শেয়ার করতে পারবেন, পোস্ট করতে পারবেন। ওকে? সো এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য আমি মনে করি যে পেইনিয়ারের যে মেথডটা আছে এটা খুবই সহজ। আপনারা জাস্ট গেট পেইডে আপনারা ওটা ক্রিয়েট করবেন। তারপরে আপনাদের বায়ার ইনফরমেশন, আপনার ইনফরমেশন দিবেন, ইনভয়েস ক্রিয়েট করবেন, সেন্ড করে দিবেন। বায়ার যদি আপনাকে পেমেন্টটা করে, ওকে? তো আপনি কিন্তু ওই বিষয়গুলো একদম দেখতে পাবেন। আপনি ওইটা আপডেটে দেখতে পাবেন যে বায়ার পেমেন্ট করেছে। ২ দিনের মধ্যে আপনার পেমেন্টটা আপনার ডিপোজিট হবে আপনার অ্যাকাউন্টে। সব ইনফরমেশন কিন্তু আসবে এবং আপনার নোটিফিকেশন চলে আসবে মেইলে।
সো এটা আপনার জন্য একটা বেস্ট সলিউশন। এখন আমি আমার যে এক্সপেরিয়েন্সটা ছিল আমি এটা শেয়ার করি যে বাইরের সাথে কাজ করেছি। কাজ করার পরে বাইরের সাথে যখন পেমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, তখন আমি বায়ারকে বলেছিলাম যে, "তুমি Fiverr, Upwork এ আমাকে পেমেন্ট করতে পারো।" বলল, দেখো আমরা আসলে মানে মার্কেট প্লেসে এই পেমেন্টগুলো করতে চাই না। কারণ আমাদের Upwork নিয়ে অনেক বাজে এক্সপেরিয়েন্স আছে। মানে Upwork এ তার কি হইছে আমি জানি না। সে আমাকে জাস্ট বলল। আমি বললাম, "ঠিক আছে আমরা কাজ করি।" বায়ারের সাথে আমার কথা বলল। আমি কি বললাম যে, "ঠিক আছে তাহলে আমরা কি ডিরেক্ট ব্যাংকের মাধ্যমে নিতে পারি কিনা?" বলছে, "হ্যাঁ, ডিরেক্ট ব্যাংকের মাধ্যমে নিতে পারো।" সো আমি বলে রাখি যে বায়ারটা হচ্ছে ফ্রম সিঙ্গাপুর। সো বায়ার আমাকে বলল, "ঠিক আছে তোমার ব্যাংকের ইনফরমেশনগুলো দাও।" এখন ব্যাংকের ইনফরমেশন বলতে হচ্ছে ব্যাংকের আপনার ব্যাংক নেম, তারপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার নেম, আপনার অ্যাড্রেস, ব্যাংকের হচ্ছে সুইফট কোড, এই বিষয়গুলো। আর যদি কিছু দরকার হয় বায়ার আপনাকে আস্ক করবে, জিজ্ঞাসা করবে এগুলো নিয়ে। তো আমি এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে বায়ার আমাকে বলছে যে, "আমরা আসলে মানে একটা প্রবলেম ফেস করতেছি।" আমি বললাম, "কি প্রবলেম?" তো বলছে, "আমি তোমার এই পেমেন্টটা দিতে পারছি না। এখানে কি সমস্যা হচ্ছে?" আমাকে জিজ্ঞাসা করলো যে, "তোমার এই অ্যাকাউন্টটা কি আসলে ডলার অ্যাকাউন্ট কিনা?" তো আমি হচ্ছে বাংলাদেশী, আমার তো ডলার অ্যাকাউন্ট থাকার তো কোনো ওয়ে নাই। তো আমি বললাম, "না, এটা হচ্ছে বাংলাদেশী বিডিটি টাকা।" তো বলছে, "তোমার এখানে কি আসলে সিঙ্গাপুরিয়ান যে ডলার এটা অ্যাকসেপ্ট করবে?" আমি বলছি, "না, এটা তো আসলে আমি জানি না আসলে। তো আমাকে জানতে হবে।" তো আমি বললাম, "ঠিক আছে, তুমি একটু সময় দাও।" তো আমি খুব দ্রুতই হচ্ছে আমি কাস্টমার কেয়ারে কল করি, অর্থাৎ ডাচ বাংলার হটলাইনে। সো তারা আসলে রেসপন্স করে অ্যান্ড তাদের সাথে কমিউনিকেশন হয় এবং তারা যেটা জানায় যে হ্যাঁ, আপনি যেকোনো কারেন্সি আপনি আনতে পারবেন আমাদের দেশে এই ব্যাংকের মাধ্যমে। সো আপনার অ্যাকাউন্টটা যদি 100% ওকে থাকে এবং কোনো ইনফরমেশন যদি মিসিং না থাকে অ্যান্ড আপনার এই অ্যাকাউন্টের নাম্বারটা অবশ্যই আপনাকে 13 ডিজিটের করে দিতে হবে। মানে নরমালি হচ্ছে যে অ্যাকাউন্টটা ছিল আমার এটা হচ্ছে 12 ডিজিটের। আপনারা অনেকেই জানেন যে আমাদের 12 ডিজিটের নাম্বার থাকে। এখন হয়তো আ যখন ইন্টারন্যাশনাল যখন আপনি পেমেন্টে নিতে যাবেন তখন হচ্ছে আপনাকে 13 ডিজিট করতে হবে। কাস্টমার কেয়ার থেকে আমাকে একটা ইনফরমেশন জানালো। আমার মনে হয় ইনফরমেশনটা আপনারা অনেকেই জানেন বা নতুন অবস্থায় আমাদের অনেকেই জানতে না পারেন। যে আপনাদের যখন ইন্টারন্যাশনাল যখন আপনি পেমেন্ট রিসিভ করতে যাবেন তখন হচ্ছে আমাদের ১ম যে আমাদের যে ৬ টা ডিজিট থাকবে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, তারপরে একটা 0 বসাতে হবে। এটা হচ্ছে ডাচ বাংলার ক্ষেত্রে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে হয়তো অন্যরকম হতে পারে। তো এই বিষয়গুলো আপনাদেরকে জেনে নিতে হবে। তো আমি জানার পরে তারপরে বায়ারের সাথে আমি কমিউনিকেশন আবার শুরু করি যে, "তুমি আবার ট্রাই করে দেখো।" এরপর বায়ার যখন আবার ট্রাই করে দেখে তখন সে আমাকে বলে কি, "যদি স্টাক হয়ে যায়, মানে এটা যদি না যায় তাহলে কিন্তু এটার জন্য অ্যাকাউন্টেবল আমি না।" মানে হচ্ছে সে কিন্তু এটার জন্য দায়ী থাকবে না। তো এইটা জানার পরে আমি আসলে তখন একটু, এটা সবারই আসলে বিষয়টা কেমন না যে সে আমাকে দিচ্ছে বাট যদি না আসে সে দায়ী থাকবে না। তার মানে আমি তার কাছ থেকে আসলে কি পরবর্তীতে নিতে পারবো না বিষয়টা? তো আমি তাকে বললাম কি, "দেখো, আমাদের যেহেতু এটা সমস্যা হচ্ছে, তো আমরা আসলে বিষয়টা পেইনিয়র এ আমরা ডিল করি।" তো বলছে কি, "পেইনিয়র কেমন হবে? আমি তো জানি না, আমি তো ব্যবহার করিনি।" আমি বলছি, "পেইনিয়র খুবই সহজ। পেইনিয়র এর মাধ্যমে আমি অনেক পেমেন্ট নিচ্ছি বা নিয়েছি। সো তুমি জাস্ট আমি তোমাকে একটা লিঙ্ক দিচ্ছি। তুমি লিঙ্কটা জাস্ট ওইখানে তোমার কার্ড থেকে পেমেন্টটা দিয়ে দাও। সো ইজি।" সো আমি বললাম, "ঠিক আছে তাহলে আমরা এটা ট্রাই করি।" তো আমি জাস্ট ইনস্ট্যান্ট আমি হচ্ছে ইনভয়েস ক্রিয়েট করে গেট পেইড করে লিঙ্কটা তাকে দিয়ে দিলাম এবং সে সুন্দরভাবে আমাকে পেমেন্টটা করে হচ্ছে আমাকে আবার WhatsApp এ দেখলাম যে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে আরকি। যে সাবমিটেড, মানে পেমেন্টটা সাবমিটেড। বাট এটা হচ্ছে আমার মোটামুটি ১ দিনের মধ্যে আমি পেমেন্টটা পেয়ে গেছি। তো এইটাই ছিল আসলে জার্নি। এখন আপনাদের কিন্তু এই ধরনের বিভিন্ন বায়ারের সাথে যখন আপনি কাজ করতে যাবেন, পেমেন্ট আনতে যাবেন, তখন বিভিন্ন বায়ারের সাথে বিভিন্ন ধরনের আপনার কিন্তু এক্সপেরিয়েন্স তৈরি হবে। আর প্রবলেম থাকবে। আপনি মেথড চেঞ্জ করবেন। এটা এভাবে হচ্ছে না, ওইভাবে দিতে হবে। সো অনেক, আর যে বায়ার আসলে অনেস্ট, মানে আপনার সাথে কাজ করেছে, সে আপনাকে পেমেন্টটা দিবেই। তো আপনার যেটাতে সুবিধা হয়, এটাই আপনাকে সে দিবে। কারণটা হচ্ছে যে এখন আমার দেশে PayPal নাই। সে যদি বলে PayPal ছাড়া আমি দিতেই পারব না, তাহলে তো এটা কোনো হলো না। তাহলে আমাকে মার্কেট প্লেসে তুমি অর্ডারটা দিয়ে দাও। মানে বিষয়টা হচ্ছে যে এইভাবে আপনাকে ডিল করতে হবে বায়ারের সাথে। ওকে? সো আশা করি আপনারা যারা নতুন আছেন আমার এই ছোটখাটো এক্সপেরিয়েন্স থেকে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন, জানতে পারবেন বিষয়টা, সিচুয়েশনটা এবং আমাদেরকে আসলে কোনভাবে আমাদের আসলে বায়ারের সাথে ডিল করতে হবে এবং আমরা আসলে যেটা আমাদের যেটা সহজ বা আমার জন্য যেটা ওয়ে আছে, আমরা সেটাই বায়ারকে দিব। আর যেটা আমরা জানি না সেটা অবশ্যই জানতে হবে। যেমনটা হচ্ছে যে আমি এই বিষয়টা সম্পর্কে আমি জানতাম, তারপরেও আমি ব্যাংকে আসলে কনফার্ম হলাম। তারপরেও কিন্তু আল্টিমেটলি আমার জন্য ওটা কাজ করেনি। মানে ব্যাংকে আমি আনতে পারিনি ডিরেক্টলি। আমাকে পেইনিয়র এর মাধ্যমে আনতে হলো। সো আমি ওটা দিয়েই আনবো, সমস্যা নাই। যেটা আমার জন্য কাজ করবে। সো নতুন যারা আছেন আশা করি আপনারা আ এই ডিরেক্ট পেমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকবে, আ মোটামুটি সবারই একটা এই ধরনের বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স হয়ে যাবে। সো আপনারা যখন ২-১ টা এরকম ডিরেক্ট পেমেন্টটা রিসিভ করবেন তখন আপনাদের এই প্রবলেমগুলো থাকবে না। আপনারা সহজেই এগুলো হ্যান্ডেল করতে পারবেন। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আমাদের Facebook পেজে ইনবক্স করতে পারেন।
তো দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়াল আছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।